সুবহানাল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ, আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পড়েন আল্লাহু আকবার। আবু জাহেল আল্লাহ রাসূলের বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরে ঘুরে আবু জাহেল মানুষের কাছে রাসূলের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে। হজ্জের মৌসুমে যেখানে মানুষদেরকে একত্রিত দেখতো সেখানে গিয়ে বলতো, সাবধান, মক্কাতে যারা আগন্তুক এসেছেন, মক্কাতে যারা আগন্তুক, আপনারা যারা মক্কাতে এসেছেন, আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। একজন পাগলের আমদানি হয়েছে, সেই পাগলের নাম হলো মুহাম্মদ। নাম কি? নাউজুবিল্লাহ বলেন। এবার আবু জাহেল গিয়ে অপপ্রচার চালাচ্ছে যে তার নাম হলো মুহাম্মদ। এখন আমাদের দেশের মানুষ নয়, মানুষের অবস্থাটা এমন, যার ব্যাপারে মানুষকে যত সতর্ক করবেন তার ব্যাপারে মানুষের অন্তরের আকর্ষণ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আর এই দেশে যাকে যত বেশি পচাইতে চাই আল্লাহ তাআলা তার সম্মান তত বেশি বাড়ায় দেয়। যে মামুনুল হক নারী নির্যাতনের মামলায় জেলে ছিল, আল্লাহ তাআলা সেই মামুনুল হককে পবিত্র ঘোষণা জেলে থেকে করে দিছে। বের হওয়ার পরে মাহফিলে এত বেশি লোক হবে যা নাস্তিক মুরতাদরা আমার বামেরা কোনোদিন কল্পনাও করে নাই। আরে আমাদের কোরআনের পাখিটাকে ধর্ষক বানায় 13 বছর জেলে রাখছে, ঠিক কিনা বলেন? সেই কোরআনের পাখিটার জানাজার নামাজে যদি উন্মুক্ত পরিসরে মানুষকে উপস্থিত হইতে দিত, বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা দাঁড়াতো। এমন জানাজার নামাজ হতো বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকতো। কথা কি বুঝতে পারছেন নাকি? তার মানে যাকে যত বেশি পচাইতে চায় আল্লাহ তার সম্মান তত বাড়ায় দেয়।